ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যদি অফিসিয়াল ওয়েবসাইটে যান, এখন যে প্যানেলটা দেখতে পাচ্ছেন সেইটা কিন্তু পরিবর্তিত হয়েছে, মানে চেঞ্জ হয়েছে। আগে যে প্যানেলটা দিয়েছিল সেইটা কিন্তু আর নেই ওয়েবসাইটে। এই বিষয়ে কোনো রকম কোনো নোটিশও ইস্যু করেনি। অথচ এই যে একটা ভুল করলো, এতদিন পর একটা প্যানেল প্রকাশ করলো, সেটাও নাকি ভুলে ভরা। তো এইটা এসএসসি কেন ইন্টেনশনালি করলো, এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে এবং তার কারণটাও আপনাদের আমি ব্যাখ্যা করে বোঝাচ্ছি। এই দেখুন, এই প্যানেলটা আমি পরে দেখাচ্ছি, আগে আসুন এই প্যানেলের কথা। এই যে দুটো প্যানেল, একটা হচ্ছে ফাইনাল যারা এমপ্যানেলড হয়েছে তাদের, আর এবং ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের। এইটাতে যদি আপনারা দেখেন, অনেকেই আমাকে কিন্তু মানে মেসেজ করে করে জানিয়েছেন এই বিষয়টা আপনাদের বলার পরে। একার পক্ষে তো সব কিছু দেখা সম্ভব না, আপনাদের একটা উদাহরণ অন্তত দিই, তাহলে অন্তত আপনারা বুঝতে পারবেন। মোটামুটি 712 পেজ এর দিকে যদি আমরা যাই, 712 আমাদের ম্যাথের একটা দেখাই, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে ভুলটা হয়েছে। এই হচ্ছে 712 পেজ। এইটা দেখুন, ম্যাথ সাবজেক্টের পিজি জেনারেল। এইখানে আসুন, এই 214 নম্বর সিরিয়ালে ঝুম্পা মণ্ডলের জেনারেল, সে হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশনে 10 পেয়েছে। ওএমআরে মানে এক্সাম তিনি 60-এর মধ্যে 58 পেয়েছেন। এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে তার ক্ষেত্রে কিন্তু 0 বসানো হয়েছে এবং তিনি ভাইবা ভয়েস এবং আমার লেকচার ডেমনস্ট্রেশনে 16.50 পেয়েছেন। তাহলে এখানে যোগ করলে 90.50 কী করে হয়? কারণ দেখুন, এইদিকে 10, এদিকে 58, এদিকে 16, এই তিনটে যদি যোগ করা হয়, এক্সপিরিয়েন্সে যদি 0 থাকে, তাহলে 84.50 হওয়ার কথা। এইটা কিন্তু তাহলে ভুল। এরকম কতগুলো করেছে জানি না। পেজ নাম্বারটা ভালো করে খেয়াল করুন, 714, এবং সিরিয়াল নাম্বারটাও দেখে নিলেন। এইবার আসুন একদম অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাই, এইখানে আপনাদের দেখাই, তাহলে বুঝতে পারবেন যে ভুলটা কোথায় করেছে। এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, একদম এইখান থেকে আমরা প্যানেলটা ক্লিক করছি লাইভ, একদম আমি ওয়েবসাইট থেকে আপনাদের দেখাচ্ছি, তাহলে আরও বুঝতে পারবেন। এইবার এসএসসি বলছে যে এটা ক্লারিক্যাল মিস্টেক। এইটা কিন্তু এইভাবে ক্লারিক্যাল মিস্টেক হয় না, এইভাবে ম্যানুয়ালি কোনো দিন যোগ হয় না। এত বড় একটা সিস্টেম চলছে, আপনারা যারা কম্পিউটার একটু সামান্য যারা একটু মানে নলেজ রাখেন, ওইভাবে মানে ম্যানুয়ালি যোগ করে ওরকম করে হয় না। সব কিছু আর উন্নত মানের এত সফটওয়্যার রয়েছে, সো সেইখানে মানে এবার 712 পেজ আপনাদের দেখিয়েছিলাম, এই 712 পেজ ম্যাথেরই রয়েছে, কিন্তু 712 পেজে কি কোনো ঝুম্পা মণ্ডল বা 214 কোনো সিরিয়াল রয়েছে? নেই। তাহলে সেটা চেঞ্জ হয়ে দেখুন আপনার নিচের দিকে, এইখানে দেখুন অনেকটা নিচে চলে এসছে, এইখানে 214 দেখুন। এইটা হচ্ছে পেজ নাম্বারটা কত, 717 হয়ে গেল কিন্তু পেজ নাম্বারটা। এইখানে দেখুন ঝুম্পা মণ্ডল, তিনি কিন্তু এই ম্যাথের ক্ষেত্রেই দেখুন, এই ম্যাথের ক্ষেত্রে ঝুম্পা মণ্ডল জেনারেল 10 পেয়েছিল, 58 লিখিত পেয়েছে, ওইখানে 0 ছিল, এইখানে দেখুন এইখানে 6 হয়ে গেছে দেখুন। এবং এইবার এটা ঠিক হয়েছে। এইটা কি করে সম্ভব? এবং স্কুল সার্ভিস কমিশন ব্যাখ্যা দিচ্ছে এবং কোনো নোটিশ দেয়নি কিন্তু, আপনারা ভালো করে দেখুন, এইখানে পেজ নাম্বারও চেঞ্জ হয়ে গেছে, তার মানে এর ভেতরে প্যানেলের আরও অনেক চেঞ্জ করেছে। সবগুলো হয়তো আমাদের এখনই নজরে আসছে না, কিছুদিন পরে হবে। এটা ইচ্ছাকৃত আবার যাতে কেস হয়, এই নিয়ে আবার জলঘোলা হয়, সেইটা কিন্তু করার চেষ্টা করছে। এবং এই যে ক্লারিক্যাল মিস্টেক বলছে, আপনারা যারা একদম আগের যখন প্রথম এই কেসটা চলে এই এসএসসি দুর্নীতির, তখন প্রথম একটা করে ধরা পড়ছিল আর বলছিল ক্লারিক্যাল মিস্টেক, দুটো ধরা পড়ছে বলছে ক্লারিক্যাল মিস্টেক, তারপরে এত ভুল ধরা পড়লো, তারপরে আর সেইটাকে শাক দিয়ে কিন্তু মাছ ঢাকা গেল না, আলটিমেটলি প্যানেলটা কিন্তু ক্যান্সেল হলো। দেখুন, এই যে ক্লারিক্যাল মিস্টেক বলে যেই বিষয়টা করেছে, এইটা পরবর্তীকালে কোর্টে তো চ্যালেঞ্জ হবে এবং এর মধ্যে আরও কী কী ভুল করে রেখেছে দিনের পর দিন বেরোবে। এবং এই যে চেঞ্জ করলো অফিসিয়াল ওয়েবসাইট থেকে কোনো রকম নোটিশ না দিয়ে, এটা নিয়েও কিন্তু আইনি জটিলতা তৈরি হবে। এবং এই যে মাল্টিপল র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে যে গরমিলটা করেছে, সেটা নিয়েও আইনি জটিলতা তৈরি হবে এবং আলটিমেটলি কিন্তু এই এসএসসির দোষী আবার কেসের গ্যারাকলে কিন্তু এই প্যানেলটা ফাঁসতে চলেছে। আবার অনেকে যারা কেস করতে যাবেন তাদের গালমন্দ করবেন। অথচ এসএসসি দিনের পর দিন এই একই ভুল, এবং ওইরকম কোনো দিনও হয় না যে ম্যানুয়ালি যোগ করে প্রত্যেকটা ইনপুট
যেভাবে দেবেন সফটওয়্যারে সেইভাবেই টোটালটা যোগ করে আপনার ফর্ম ফিল আপ করার সময় তো দেখেছেন কোনো দিন আপনাকে পার্সেন্টাইল করতে, আপনি নাম্বারটা ইনপুট করলেই সমস্ত যোগ কত টোটাল হচ্ছে মোট সেগুলো এমনিতেই হয়ে যায়, ওগুলোর জন্য আলাদা করে ম্যানুয়ালি করতে হয় না। তো এইরকমভাবে বোকা বানানো আর এইসব মানে মানে কোনো নোটিশ না দিয়ে আবার প্যানেল চেঞ্জ করে দেবো, একটা প্যানেল আপলোড করা এতদিন পর এত সময় নিয়ে আবার সেটাকে মানে চোরের মতন সেটাকে চেঞ্জ করে দেওয়া, এইটা কিন্তু মানে এসএসসি এত দুর্নীতি, এত এত সমালোচনা, তারপরেও কিন্তু এই একই কাজ করছে, আবার এই নিয়োগটাকে আবার একটা আইনি জটিলতার সম্মুখে দাঁড় করাবে এবং ইচ্ছাকৃত, এটা একদম পরিকল্পনামাফিক ইচ্ছাকৃত। এবং এই ক্লারিক্যাল মিস্টেকের দোহাই দিয়ে আরও যে কী করেছে প্যানেলের মধ্যে সেটা আমি জানি, এবং কারণ ডিজিটাল ফুটপ্রিন্ট তো থেকেই যায় না চেঞ্জ করলে, তো হয়তো কিছুটা ইচ্ছাকৃত ডিজিটালি মানে ভুল করে সেটা সংশোধন করার নামে আরও কতজনকে যে সংশোধন করে দিয়েছে এইটা কিন্তু বলা মুশকিল। এইটা কিন্তু ওএমআরের ক্ষেত্রেও হয়েছিল, আপনারা জানেন যে যারা ওএমআরের ক্ষেত্রে যারা ইন সার্ভিস ছিল তাদেরকে পরবর্তীকালে মানে আবেদন করে নাম্বারের ক্ষেত্রে কিন্তু মানে একটা চেঞ্জের একটা মানে করে সুযোগ করে দেওয়া হয়েছিল। তো এই ক্ষেত্রেও কিন্তু সেই সেম ট্যাকটিকটা ইউজ করা হচ্ছে যাতে এইটাকে ঢাল করে পেছনের দরজা দিয়ে আরও দুর্নীতি করা যায়, এবং এসএসসি কিন্তু এটাকে পরিকল্পনা মাফিক করছে। আমি জানি না আগামীতে কী হবে, এবং সত্যি কথা বলতে এখন মানে এসএসসিকে যদি কোর্ট শাস্তি না দেয় তাহলে কিন্তু এই ভুলগুলো বারবার করবে, এবং তাদের তো কিছু যায় আসে না, তারা তো বহাল তবিয়তে আছে, তাই না? সাফার করছে, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পশ্চিমবঙ্গের যারা শিশু শিক্ষার্থী, স্কুল যারা সরকারি স্কুলে পড়ে তাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে, তারপরে দ্বিতীয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা ক্যান্ডিডেট। তো এবং যারা ইন সার্ভিস ছিল তাদের সঙ্গেও যে ছেড়াই খেলাটা হলো, ফ্রেশার্সদের সঙ্গে তো পুরো ইনজাস্টিস করা হলো। তো আলটিমেটলি এর যে দায়ভার এটা যে কার মাথায় গিয়ে মানে ফেলা উচিত বলা খুব মুশকিল। তো যাই হোক, আপনাদের যদি কোনো অসঙ্গতি আবার চোখে পড়ে অবশ্যই জানাবেন, এগুলো আমরা আইনি দিকটা যা করার সেটা আমরা নিশ্চয়ই করব, এবং যেখানে যা করার সেই ব্যবস্থা আমরা করব নিশ্চয়ই। কিন্তু এই যে ইচ্ছাকৃত এসএসসির ভুল আর তার জন্য এতগুলো মানুষ সাফার করবে, এতগুলো মানুষের জীবন নষ্ট হয়ে গেল, তারপরে আবার যারা নতুন নিয়োগ পেতে চলেছে তাদের জীবন নিয়ে আবার ছিনিমিনি খেলা চলছে, এইটার বিরুদ্ধে কথা না বললেই কিন্তু হবে না। আপনারা শিক্ষিত, বোঝেন, সব কিছু আপনাদের চোখের সামনে হচ্ছে, এর বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ করুন, এবং এত বড় একটা সংস্থা, এত বড় একটা সিস্টেম চালাতে গিয়ে এরকম ক্লারিক্যাল মিস্টেক হয়, এই ধরনের বাচ্চামো মানে যুক্তি এটা কোনোদিনও মানা যায় না। যাই হোক, আপনারা নিশ্চয়ই এর বিরুদ্ধে মানে একটু অন্তত কথা বলুন, এবং এই প্রতিবাদটা কিন্তু অবশ্যই রাখা উচিত। দেখুন, আমরা তো আর এসএসসিকে গিয়ে শাস্তি দিতে পারবো না, একমাত্র দিলে কোর্ট দিতে পারে। বাকি আমাদের কিন্তু একটা যে মানে সামাজিক নির্মাণ বা আপনার যে ন্যারেটিভ যে এসএসসি এই জিনিসটা বারবার করছে এবং নির্লজ্জের মতন এটা করছে, এটা কিন্তু অবশ্যই বলা উচিত পাবলিক স্পেয়ারে, যেখানে আপনার সুযোগ সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকে কিন্তু এই এসএসসির এই মানে কুকীর্তিটা অন্তত সবার সামনে তুলে ধরুন, এবং এই ইচ্ছাকৃত ভুলগুলো যেন আর নেক্সট টাইম যেন না করে সেই দিকে অবশ্যই মানে একটা প্রেশার গ্রুপ হিসাবে আপনাদেরকে উঠে আসতে হবে। আপনারা শিক্ষিত না হলে কিন্তু এই জীবন নিয়ে আপনাদের ছিনিমিনি খেলা চলতেই থাকবে এসএসসি। তো যাই হোক, আপনাদের মতামত কাম্য, এবং দেখা যাক কী হয়। আর কোনো যদি ভুল থাকে সেগুলো আমি দেখার চেষ্টা করব, এবং যেখানে যা বলার প্রয়োজন, যেখানে পাঠানোর প্রয়োজন, যা করার প্রয়োজন সেটা নিশ্চয়ই করব আমাদের তরফ থেকে। বাকি আপনারাও রয়েছেন, প্রত্যেকেই মানে এত বড় লিস্ট, এত সঙ্গে সঙ্গে এখনই সবগুলো হয়তো অসঙ্গতি চোখে পড়ছে না, ভবিষ্যতে আরও অসঙ্গতি বেরোনোর সম্ভাবনা থেকেই গেল। দেখা যাক কী হয়। থ্যাংক ইউ।